ইমাম দানা রাহমাতুল্লাহ যখন জানাজায় শরীক হলেন, জানাজা নামাজের ইমামতি আল্লাহু আকবার দাঁড়িয়ে, এবার মুসল্লিরা আছেন, তীব্র রোদের মধ্যে 20 মিনিট প্রথম তাকবীরে শেষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 20 মিনিট শেষ। এবার দ্বিতীয় তাকবীর দিলেন, 20 মিনিট শেষ। আমি সংক্ষেপে বলতেছি, আমার ওস্তাদ আসছেন। 20 মিনিট 20 মিনিট 40 মিনিট শেষ। এবার 3 নাম্বার তাকবীর দিলেন, 4 নাম্বার তাকবীর দিয়ে সালাম ফিরাই দিলেন। আশপাশে কানা ঘোষা শুরু হলো, কি হুজুর আনলেন, জানাজা এত দেরি হলো কেন? আমরা তো শর্টকাট, ঠিক কিনা? মেশিন চালানোর মতো যে নামাজ পড়াইতে পারবে সেই হুজুর খুব ভালো, ঠিক কিনা? তারাবি মানে তাড়াতাড়ি। এটা কি হলো? আল্লাহর বান্দারা কানা ঘোষা শুরু হলো, হুজুরকে জিজ্ঞাসা করলেন, কানা ঘোষা করে একজনকে প্রশ্ন করাইলেন, হুজুরকে একটু জিজ্ঞাসা করো এত সময় লাগলো কেন? এবার বলতেছে, বাবা এ কথা শোনার দরকার নাই। এবার যখন ছাড়তেছে না, হুজুরও বলতে চাচ্ছে না, এবার হুজুর যখন ছাড়তেইছে না, তখন হুজুর বলতেছে, বাবা আমি যখন জানাজায় দাঁড়াইলাম, চর্মচোখ আমার বন্ধ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। চর্মচোখ, অন্তরের চোখ খোলে কখন? আমলের মাধ্যমে, ঠিক কিনা? তাহাজ্জুদ গুজারের মাধ্যমে, রং ঢঙের মাধ্যমে অন্তরের চোখ খোলে না। এ কত সুন্দর পোশাক পরে একটু রং ঢং করতে পারে, তার চোখ খুলবে না, ঠিক কিনা? এবার বলতেছে, চর্ম চোখটা বন্ধ করে দিয়ে অন্তরের চোখ দিয়ে দেখলাম যে মাইয়াতটা শুয়ে আছে, ওই মাইয়াতের চেহারা মানুষের সুরাত নাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার মতো অধমকে, ইমাম ধানাকে ইমাম যেহেতু বানাইছো, এই মাইয়াতের চেহারাটা সুরাতটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, মানুষের সুরাত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম দানা রাহমাতুল্লাহ আমি দ্বিতীয় তাকবীর জানাজার দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 20 মিনিট যখন চলে যাচ্ছে, তখন দেখলাম লোকটার চেহারা সুরাত ফিরে আসলো। আল্লাহ ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দিলেন, ওকে আমি মাফ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।